নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক অত্যন্ত গভীর, আবেগময় এবং রোমাঞ্চকর একটি গল্প নিয়ে। এই গল্পটি আমার নয়, বরং আমার এক ঘনিষ্ঠ ফলোয়ার আমাকে জানিয়েছেন, যিনি চান তার পরিচয় গোপন থাকুক। তবে তার মনোজগতের এই আলোড়ন সৃষ্টিকারী অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার অনুরোধ তিনি আমাকে করেছেন। গল্পটি এতটাই হৃদয়স্পর্শী এবং টানটান উত্তেজনায় ভরপুর যে না শুনতে চাইলেও আপনি শুনতেই বাধ্য হবেন। আর হ্যাঁ, যারা আমার এই জার্নির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে চান, তাদের জন্য একটি বিশেষ খবর আছে। গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রূপসা, বয়স ৩৩, স্বামী এক ১০ বছরের ছেলে, আর ১০টা সাধারণ বাঙালি পরিবারের মতোই আমাদের জীবন। কিন্তু আমার জীবনের গভীরে লুকিয়ে আছে এমন এক ঝড় যা প্রতিনিয়ত আমাকে গ্রাস করে চলেছে। এই ঝড়ের শুরু হয়েছিল প্রায় বছর দুয়েক আগে, যখন আমার চাচাতো বোন তনু বিয়ে করে। তার বিয়েতে আমার স্বামী অর্ক, তনুর স্বামীর বন্ধু সৌমের সাথে প্রথমবার দেখা হয়েছিল। সৌম্য নামটা শুনলেই মনে একটা অন্যরকম অনুভূতি হয়। বয়স আমার প্রায় কাছাকাছিই হবে, তবে তার চাহনি, তার কথা বলার ভঙ্গি, সবকিছুতেই কেমন যেন একটা বন্য আকর্ষণ। প্রথম দেখাতেই মনে হয়েছিল এ শুধু অর্কর বন্ধু নয়, এ যেন কোনো অচেনা পাহাড়ের চূড়া, যার দিকে অজানা এক শক্তি আমাকে টানছে। তনুর বিয়ের অনুষ্ঠানে সে আমাকে দেখেনি, বা দেখলে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি তাকে দেখেছিলাম, মুগ্ধ হয়ে দেখেছিলাম। তার চওড়া কাঁধ, বলিষ্ঠ গ্রীবা, আর সেই তীক্ষ্ণ অথচ গভীর চোখ, যা যেন হাজারো গোপন কথা বলতে পারত। প্রথম দেখায় এই আকর্ষণের কারণ হয়তো তার বাহ্যিক রূপ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা আরও গভীর হয়েছে। তনু আর অর্ক ভালো বন্ধু হওয়ায় আমাদের প্রায়ই তাদের বাড়িতে যেতে হতো, আর সেখানেই সেই পরিচিত পরিবেশে এক অচেনা অনুভূতি আমার ভেতর টানা বাঁধতে শুরু করে। যখন সৌম্য আসত, আমার হৃৎপিণ্ড যেন নিজের নিয়ম ভুলে যেত। অর্ক যখন সৌমের সাথে আড্ডা দিত, আমার চোখ যেন আপনা থেকেই সৌমের দিকে চলে যেত। তার হাসির শব্দ, তার কথার স্বর, সবকিছু আমার কানে বাজত। আমার ভেতর এক তীব্র দ্বন্দ্ব শুরু হল। একদিকে অর্ক, আমার স্বামী, আমার সন্তানের বাবা, যে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, যার সাথে আমার এক সাধারণ সুস্থ জীবন। অন্যদিকে সৌম্য, অচেনা, নিষিদ্ধ, কিন্তু আমাকে চুম্বকের মতো টানছে। এই টান শুধু শারীরিক ছিল না, ছিল আত্মার। মনে হতো যেন আমি সৌম্যকে অনেক চোখ ধরে চিনি। তার সাথে কথা বলতে পারলে, তাকে ছুঁতে পারলে আমার সব অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে। একদিন তনু আর অর্ক বাড়িতে ছিল না। সৌম্য এসেছিল তনুর বাসায় কিছু জরুরি কাগজপত্রের জন্য। আমি তখন একা। দরজা খুলে সৌম্যকে দেখে আমার শ্বাস যেন বন্ধ হয়ে এলো। সে আমার দিকে তাকিয়ে হাসল, সেই হাসি যা আমাকে প্রায়শই রাতে ঘুমাতে দিত না। রূপসা, একা বুঝি? সৌমের গলায় কেমন যেন একটা সুর ছিল, যা আমাকে আরও বেশি করে উত্তেজিত করে তুলল। হ্যাঁ, ওরা একটু বাইরে গেছে। আমার গলা কাঁপছিল। সৌম্য ঘরে ঢুকে এলো। আমি দরজার কড়াটা লাগিয়ে দিলাম। সেই শব্দটা যেন আমাদের দুজনের মধ্যেই এক দেয়াল তুলে দিল, এক নিষিদ্ধ দেয়াল, যা আমরা দুজনেই ভাঙতে চাইছিলাম। রূপসা, তোমাকে দেখে আমার সবসময় মনে হয়। সৌম্য আমার দিকে এগিয়ে এলো, তার চোখে সেই তীব্র আকর্ষণ। কি মনে হয়? আমি ফিসফিস করে বললাম। মনে হয় তুমি যেন আমারই জন্য জন্মেছ। কথাটা শুনে আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি জানি এটা পাপ, এটা অন্যায়, কিন্তু এই মুহূর্তে আমার মন আমার শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। সৌম্য আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার শরীরের গন্ধে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। এইখানে কিছু গভীর রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ মুহূর্তের বর্ণনা থাকবে, যেমন একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা, নিঃশ্বাস ভারী হয়ে আসা, হালকা স্পর্শ, এবং সেই স্পর্শে শরীরের শিহরণ। কোনো অশ্লীলতা থাকবে না, তবে তীব্র আকর্ষণের প্রকাশ থাকবে। সেই মুহূর্তে আমার সব দ্বিধা, সব ভয় যেন উড়ে গেল। আমি সৌমের চোখে চোখ রাখলাম। সেই চোখে আমি আমার সব অপূর্ণতা, আমার সব গোপন ইচ্ছা দেখতে পাচ্ছিলাম। সৌম্য আলতো করে আমার মুখের ওপর হাত রাখল। তার আঙুলের স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। রূপসা, তার গলায় এক গভীর আবেগ। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু সৌমের বুকে মুখ লুকোলাম। তার বুকের ধুকপুকানি আমার কানে আসছিল। সেই ধুকপুকানি যেন আমার বুকের ধুকপুকানির সাথে এক সুরে বাঁধা। সৌম্য, আমি জানি এটা ঠিক নয়, আমি চাপা গলায় বললাম। ঠিক বেঠিকের হিসেব আমরা পরে করব রূপসা, আজ শুধু আমাদের দুজনের কথা ভাবি। সৌম্য আমার চিবুক ধরে আমার মুখটা তুলল। তারপর যা হলো তা যেন এক স্বপ্ন,
এক নিষিদ্ধ রোমাঞ্চকর স্বপ্ন। সেই রাতের প্রতিটি মুহূর্ত আমার মনে এমনভাবে গেঁথে আছে যেন কালকের ঘটনা। সৌমের স্পর্শ, তার উষ্ণ নিঃশ্বাস আমার শরীরের প্রতিটি অঙ্গে তার ভালোবাসার আগুন ছড়িয়ে দিচ্ছিল। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। যে রূপসা একদিন অর্কের স্নেহে, সন্তানের স্নেহে শান্ত ছিল, সেই রূপসা আজ এক ভিন্ন জগতে, এক নিষিদ্ধ আনন্দের জগতে। সেই রাতে আমরা একে অপরের মধ্যে খুঁজে পেয়েছিলাম এমন কিছু যা আমরা হয়তো সারা জীবনেও খুঁজতাম না। আমাদের প্রেম ছিল এক আগ্নেয়গিরির মতো, যা এতদিন সুপ্ত ছিল কিন্তু সেই রাতে ফেটে বেরিয়েছে। কিন্তু এই আগুন কি শুধু ভালোবাসার নাকি ধ্বংসের? তারপর থেকে আমাদের এই গোপন সম্পর্ক চলতে লাগলো। প্রতিবার যখন আমরা দেখা করতাম তখন এক নতুন উত্তেজনা, এক নতুন ভয় কাজ করত। ভয় ছিল ধরা পড়ে যাওয়ার, ভয় ছিল সবকিছু হারিয়ে ফেলার। কিন্তু এই ভয়ই আমাদের নিষিদ্ধ আনন্দকে আরও বাড়িয়ে তুলত। অর্ক কিছুই জানত না। সে আমাকে আগের মতোই ভালোবাসত, বিশ্বাস করত। আর এই বিশ্বাস ভাঙার যন্ত্রণা আমাকে প্রতিনিয়ত দংশন করত। কিন্তু সৌমের প্রতি আমার আকর্ষণ কমাতো দূর, দিন দিন বেড়েই চলছিল। আমি যেন এক নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম। এই নেশা আমাকে শান্তি দিত, আবার কষ্টও দিত। আমার মনে হতো আমি এক গভীর খাদে পড়ে যাচ্ছি, যেখান থেকে ওঠার কোনো পথ নেই। একদিন অর্ক সৌমের সাথে জরুরি কাজে বাইরে গিয়েছিল। তনুও তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল। আমি একা ছিলাম। হঠাৎ আমার ফোন বেজে উঠল। সৌমের নাম। রূপসা, তুমি কোথায়? সৌমের গলায় কেমন যেন এক আকুলতা। বাড়িতেই আছি। আমার খুব একা লাগছে। আমি কি তোমার কাছে আসতে পারি? আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারলাম না। এসো, কিন্তু সাবধানে। কিছুক্ষণের মধ্যেই সৌম্য এসে হাজির। তাকে দেখে আমার শরীর যেন কাঁপতে শুরু করল। সেই অচেনা তীব্র আকর্ষণ আমাকে গ্রাস করল। আমরা একে অপরের চোখে চোখ রাখলাম। এই দেখাই ছিল এক অন্যরকম ভাষা, যা শুধু আমরাই বুঝতাম। এখানে আবার গভীর রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ মুহূর্তের বর্ণনা থাকবে, যা আগের বারের চেয়েও তীব্র হবে। একে অপরের সান্নিধ্য, স্পর্শের আকুতি, চাপা দীর্ঘশ্বাস এবং একে অপরের বাহুতে আশ্রয় নেওয়ার বর্ণনা থাকবে। সৌম্য আমার হাত ধরে বলল, রূপসা, আমি আর পারছি না। তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার সব ভাবনা, সব বিচার বিবেচনা যেন হারিয়ে গিয়েছিল। আমি শুধু সৌম্যের চোখে গভীরে তাকিয়ে রইলাম। তার সেই তীক্ষ্ণ অথচ স্নেহমাখা চাহনি আমাকে আরও বেশি করে আকৃষ্ট করছিল। তুমি কি চাও সৌম্য? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তুমি। আমি শুধু তোমাকেই চাই রূপসা। সৌম্য আমার আরও কাছে সরে এলো। আর তারপর সেই নিষিদ্ধ মুহূর্তে আমরা যখন একে অপরের আরও গভীরে হারিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কড়া নাড়ার শব্দে আমার শরীর যেন হিম হয়ে গেল। কে হতে পারে এই সময়? অর্ক? তনু? আমার মনে হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো। সৌম্যও আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কে এলো? সৌম্য চাপা গলায় জিজ্ঞেস করল। জানি না। আমার গলা শুকিয়ে কাঠ। আবার কড়া নাড়ার শব্দ, এবার আরও জোরে। দেখ তো কে? সৌম্য আমাকে তাগাদা দিল। আমার পা যেন আর নড়ছিল না। এই মুহূর্তে এই অবস্থায় কে এসেছে? আমার মনের ভেতর এক অজানা ভয় বাসা বাঁধল। যদি অর্ক এসে পড়ে, যদি তনু এসে পড়ে, তাহলে কি হবে? আমাদের এই গোপন প্রেম, এই নিষিদ্ধ সম্পর্ক, সব কি ফাঁস হয়ে যাবে? আমি ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। আমার হৃৎপিণ্ড যেন বুকের খাঁচায় হাতুড়ির মতো পিটছিল। দরজার দিকে এগিয়ে যেতে যেতে আমি সৌম্যের দিকে তাকালাম। তার চোখেও ছিল সেই একই ভয়, একই আশঙ্কা। দরজার কাছে পৌঁছে আমি কাঁপা কাঁপা হাতে দরজার কড়া ধরলাম। কে হতে পারে? গল্প এখানে শেষ হবে একটি চরম উত্তেজনার মুহূর্তে।